গানটির গীতিকার ছিলেন কবি ইলিয়াস উদ্দিন, আর এই গানটি গেয়েছিলেন মুজিব পরদেশী। আজ থেকে অনেক বছর আগে 1951 সনে সিলেট জেলার নবীগঞ্জে খাতমা গ্রামে ডেমনা নদীর তীরে জনাব হাজী কলমদর আলী ও সায়েদা খাতুনের কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন জনাব কবি ইলিয়াস উদ্দিন। তিনি 15 বছর বয়সে 1966 সনে পিতার হাত ধরে এই বিলেতে আসেন এবং তারপর থেকে এই বিলেতে স্থায়ীভাবে বসবাস করছেন। এবং তিনি প্রচুর গান, প্রায় 900 গানের রচয়িতা এবং প্রায় 100-রও ওপরে কবিতা লিখেছেন। তিনি আমাদের এই ল্যাঙ্কাশায়ারে বসবাস করেন এবং তার সাথে আমরা এখন কথা বলবো। জনাব কবি ইলিয়াস উদ্দিন আহমেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম এবং শুভ সন্ধ্যা। তা আপনি এই গান রচনা করা কবে থেকে শুরু করেছিলেন? আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অপু ভাই সাহেবকে ও তার সহকর্মী বৃন্দকে এবং সকল শ্রোতাদের প্রতি জানাচ্ছি সালাম আদাব ও প্রীতি শুভেচ্ছা। আমি 1966 সনে লন্ডনে এসেছিলাম আমার বাবার সাথে। জি। 1970 থেকে আমি গান রচনা শুরু করেছি। জি। আজও আপনাদের দোয়ায় গান এবং কবিতা লিখে যাচ্ছি, তাও অল্প কথার। আমি তত বড় একজন লেখক হিসাবে এখনো হতে পারিনি। তা শ্রোতা বন্ধুরা, আসলে কবি ইলিয়াস উদ্দিনের সাথে আমার দেখা হয়েছিল আপনার কয়েক সপ্তাহ আগে ওল্ডহামে আমি গিয়েছিলাম। সেখানে বাংলাদেশের একজন প্রখ্যাত কবি আল মাহমুদ এসেছিলেন। সেখানে তার সম্মানে একটি কবিতা পাঠের আসর হয়েছিল এবং সেখানে এই কবি ইলিয়াস উদ্দিনের সাথে আমার দেখা, এবং তিনি চমৎকার নাটকীয় ভঙ্গিতে তিনি মঞ্চে আসেন এবং সেখানে এসে তিনি কবি আল মাহমুদ সম্পর্কে একটি কবিতা রচনা করেন এবং সেটি পড়ে তাকে শুভেচ্ছা জানিয়ে তারপর তিনি তার নিজের স্বরচিত কবিতা পাঠ করেন। তখন আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আসুন, এ ধরনের প্রতিভাকে আমাদের তুলে ধরা উচিত, আমাদের স্থানীয় প্রতিভাকে আমাদের বাংলা অনুষ্ঠান এই শ্যামলীর মাধ্যমে। তারপর তাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি দয়া করে সে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আজ আমাদের সাথে আছেন। তা জনাব কবি ইলিয়াস উদ্দিন, আপনি এদেশের এই ব্যস্ত সময় এবং প্রচন্ড জীবনযাপনের চাপের ভেতরেও কি করে সময় বের করে নেন এই কবিতা অথবা গান লেখার জন্য? এটা হচ্ছে আমার একটা নেশাও নয়, পেশাও নয়, এটা একটা আমার অন্তরের খাদ্য। জি। লিখলে হয়তো আমার অন্তরটা খুশি হয়। জি। আর ভাবলাম যেন সমাজের জন্য যদি দুই একটা কবি লিখে রেখে যেতে পারি, জি, আর সমাজের কাজে লাগে, এতেই আমি ধন্য গর্বিত হব। আচ্ছা, তা আপনার এই কবিতা বা লেখার পেছনে প্রধান অনুপ্রেরণা কে, বা আপনাকে এই যে ভেতর থেকে বা আপনাকে কে বেশি অনুপ্রেরণা দেয়? আমি জানি না, এটা আল্লাহর তরফ থেকে হঠাৎ করে কেমন করে আমার কাছে আসলো। আমি কাউকে ফলো করিনি, কারোর পিছে এটা নিয়ে ঘুরতেও যাইনি। জি। হঠাৎ করে আমার হঠাৎ করে একদিন আপনার মনে হলো আপনি কবিতা লিখবেন? জি। আচ্ছা, আপনি তো ডেমনা নদীর তীরে জন্মগ্রহণ করেছিলেন, তাই না? তো আপনার কি ডেমনা নদী সম্পর্কে লেখা কোনো কবিতা আছে? জি, ছোট্ট খাটো একটা আছে। তো আপনি কি দয়া করে আমাদের শ্রোতাদের জন্য এবং আমাদের জন্য পড়ে শোনাবেন? জি, আচ্ছা, বলে যাচ্ছে। ওই দেখা যায় ডেবনা নদী, মধ্যে থারি সেতু, দুই তীরে 2 গ্রাম জঞ্চলার হেতু, আষাঢ় মাসে জোয়ার এসে পার বেসে যায় রেত, হাবুডুবু সাঁতার খেলে শালিদানের ক্ষেত, পশ্চিমে তার কানাগাই, পূর্বে জোয়াল ভাঙ্গা, অগ্রাহণে 2 হাওরে দানের শেষে রাঙ্গা। চমৎকার জনাব কবি ইলিয়াস উদ্দিন, আপনার কবিতাটি অত্যন্ত চমৎকার। তা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি কোনো বই প্রকাশ করেছেন এই যাবত? আমি 79-এ প্রকাশিত করেছি আশিকের রত্ন সঙ্গীত বা ইলিয়াস গীতি। জি। 1990 ইংরেজিতে বাহির করেছি খলির খুলাসা বয়ান। জি। বর্তমানে সিলেটে বাহির হচ্ছে আমার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ড বই। তাতে থাকবে 450 গান। আচ্ছা,
আচ্ছা, তো আপনার এই ধরনের বই প্রকাশ করে এবং আপনার নতুন মানে আপনার গানগুলো কেউ গেয়েছেন কিনা, বা আপনার কোনো ক্যাসেট বাজারে আছে কিনা, বা আপনার গানের কারা কারা গেয়েছেন যদি আমাদেরকে একটু বলেন। সুনামধন্য গীতিকার জনাব মুজিব পরদেশি দুইটি ক্যাসেট বাইর করেছেন আপনার গান নিয়ে, আমার গান দিয়ে, এবং ইংল্যান্ডের সেরা শিল্পী জনাব নুরুজ্জামান সাহেবও আপনার গানটি ক্যাসেট বাইর করেছেন। জি, অন্য অন্য অনেকেই গেয়েছেন। আচ্ছা, তো আমরা আশা করি ভবিষ্যতে আপনি আপনার সেই গানগুলো, গানের ক্যাসেটগুলো আমাদেরকে দেবেন, আমরা সেগুলো আমাদের শ্রোতাদের জন্য বাজিয়ে শুনে ইনশাআল্লাহ আমি পাঠিয়ে দেব। আচ্ছা, তা জনাব কবি ইলিয়াস উদ্দিন, আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা আপনার এই সাহিত্য চর্চা নিয়ে? আমি বর্তমানে খুব চেষ্টা করতেছি নাটক এবং কিছু প্রবন্ধ এবং কিছু গল্প ইত্যাদি লেখার জন্য। আচ্ছা, তা আপনি যদি আপনাদের দোয়া থাকে তাহলে আমি অবশ্যই, আমাদের শুভেচ্ছা এবং দোয়া আপনার সাথে সবসময় আছে। আপনি যদি গান, কবিতা বা গল্প বা নাটক লিখে থাকেন আমাদেরকে অবশ্যই জানাবেন এবং পাঠাবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন। এবং আপনাকে আজকে কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। তার আগে আপনার কাছ থেকে আমরা আরেকটি কবিতা শুনতে চাই। আপনি যদি, কারণ আপনি দেশ বিষয়ে অনেক কবিতা লিখেছেন, আধ্যাত্মিকতা নিয়ে অনেক কবিতা লিখেছেন, আমাদের জন্য আরেকটি কবিতা যদি শোনান। তবে আপনাদেরও সময় কম, জি, জানি না শ্রোতাদের কেমন লাগছে, তবু আমি ছোটখাটো একটি কবিতা মাত্র 2টি লাইনে বলে যাচ্ছি। আচ্ছা। স্বাধীনতার সুখ। স্বাধীনতা পেয়ে মোরা কতই খুশি হয়েছি, বলতো বোন স্বাধীনতার কি পরিচয় পেয়েছি। পেট ভরে ভাত পাইনি কবু, প্রায়ই থাকি উপবাস, ওই দেখুন না কুলে শিশু খিদার জ্বালায় জিন্দালাস। ধন্যবাদ জনাব কবি ইলিয়াস উদ্দিন, আপনাকে আমাদের সাথে এই স্টুডিওতে কষ্ট করে আসার জন্য। আপনারা সবাইকে আমি জানাচ্ছি ধন্যবাদ। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ।